সত্যবান কোঠার নিয়ে মনে মনে কাটতে যায়। লক্ষ্য করছেন সত্যবান, হাই ভগবান, রাজার ছেলে আমি, এক পুষ্টি অন্যের জন্য আমায় কাঠ ছাড়তে পারব। কুটিরে অর্থ পিতা অন্য বিহনে গ্রামে পারি না, পারি না, আমি পারি না। পুত্র হয়ে পিতার চোখের জল আমি বুঝাতে পারি না। সত্যবান গেছে সকাল বেলায়, কেন এখনো ফিরে আসছে না? সত্যবান, সত্যবান কোথায় বাবা? বাবা গো, এই তো আমি এসেছি। মনে বলছে কুবের ভালো করছি, বাতাসে চলে যাচ্ছে, এত বিলম্ব হলো কেন বাবা? বাবা গো, দূরের বনে গিয়েছিলাম কাঠ কাটতে, কাঠ কেটে গঞ্জের বিক্রয় করে ফিরতে আমার অনেক দেরি হয়ে গেল বাবা। তাই তো আমার ফিরলাম এত বিলম্ব করে। তাই বুঝি, চলো বাবা চলো, তুমি যে বলে বাবা, গঞ্জের কাঠ বিক্রয় করে তোমার থেকে অনেক খাবার এনেছি। চলো বাবা চলো, তোমার পরিবর্তন করে তোমায় খেতে দেব। চল চল রে, তুই যে আমার সত্রাজার ঘর মানি। চল বাবা চলো বাবা। অন্ধ পিতাকে নিয়ে সত্যবান ফিরেছে তার কাল পাতার কুটিরে। রাজা অশ্বপতি কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে। রাজা অশ্বপতি রাজকার্য করি সর্বদাই ব্যস্ত। কৃষ্ণ কৃষ্ণ হরে ভাবনা ভাবনা শুধু সর্বদাই আমার একই ভাবনা। সারা নিশি আমি নিদ্রা যেতে পারি না, দিবানিশি আমার নিদ্রাহীন হয়ে গেছে। কেন তোমার নিদ্রাহীন হয়ে রইলে বলো না? কেন নিদ্রাহীন হয়েছে তুমি কি জানো না? বিবাহ যোগ্য কন্যা যার ঘরে তার কি আর নিদ্রা আসে বলো? হরে কৃষ্ণ স্বামী গো, আমারও তো সেই ভয়। বিবাহ যোগ্য কন্যা সাবিত্রী মোর ঘরে, না জানি কখন কি হয়, কে হয়তো কি বলি। বাবা বাবা গো, চরণে জানাই প্রণাম তবু বাবা। আচ্ছা মা সাবিত্রী, তুই আমায় কিছু বলবি মা? বাবা গো, জানো আমার মনের বড় বাসনা, আমি যাবো তোমায় বন ভ্রমণ করতে, আমায় একবার অনুমতি দাও না? না
নারে মানা মন ভ্রমণ করতে গেলে সেখানে হয়তো অনেক বিবাদ হতে পারে, কারণ এখানে হিংস্র জন্তু আছে, হয়তো হয়তো কোনো বিবাদ হবে। মা গো, ও মা, তুমি একবার আমায় অনুমতি দাও। নারে মানা, সেখানে হয়তো অনেক চোর ডাকাত থাকবে, প্রাণের সংশয় হবে না, সেখানে তুই যাস না। ও মা, তোমরা যখন আমার কথা শুনবে না, তোমাদের সঙ্গে আর আমি বাক্য বিনিময় করবো না। তোমাদের সঙ্গে আজ থেকে আমার আরি আরি আরি। বিমুখ হয়ে অদূরে রইলেন সাবিত্রী। রাজা বললেন, রানী এ কি হলো? এদের হিতে বিপরীত হলো। যাও না রানী, একবার কি দেখো মা সাবিত্রীকে বলো। বুঝি মা সাবিত্রী, এমন করে গুসা করিস কেন? কথা যখন কইলেন না, রানী ফিরে গেলেন। সখীগণ গেলেন মহারাজের কাছে। মহারাজ, তবে চরণে জানাই প্রণাম। একবার অনুমতি দিন না মহারাজ। সাবিত্রী যদি এমনি ভাবে গোসা করে থাকি, আমরা কাকে নিয়ে বাঁচবো বলতে পারেন মহারাজ? ওরে মা, জানিস মা, তোরা তো আমার মেয়ের মতো, তাই অনুমতি দিলাম মা। যা সাবিত্রীকে গিয়ে বল। সখী সখী, পিতা অনুমতি দিয়েছেন। সখী কি বললি? হ্যাঁ সখী, হ্যাঁ, যা পিতার কাছে অনুমতি নিয়ে আয়। বাবা, তুমি আমায় অনুমতি দিলে বহরে। হ্যাঁ মা, এটা একটি কথা শোন। জানিস না, যাবি তুই সকালবেলায় যাচ্ছিস, সন্ধ্যার পূর্বে ফিরে আসবি বন থেকে। মনে অনেক ভয়ের ব্যাপার। বেশ বাবা, তাই হবে। শোন মা, খালি তুই একা নয়, এই না আমার রাজমহরী যাবে, সরমহরী। মা সাবিত্রী যাবে বন ভ্রমণ করতে। তুমি এদের আবার ফিরিয়ে আসবে আমার ঘরে। বেশ মহারাজ, তাই হবে, তাই হবে। চলো সাবিত্রী, চলো। সখী আয়। চলে গেল, চলে গেল মা সাবিত্রী করিতে বর ভ্রমণ। চলো রানী, চলো আমরা যাই। মা সাবিত্রী আশাবাদ দিয়ে বসে থাকি। চলো স্বামী, তাই চলো। একদল ডাকাত